আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে দ্য স্টোরি অফ প্রসারপাইন থেকে। বলছে লং লং অ্যাগো, দীর্ঘদিন আগে, ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, সিসিলি নামে একটি সুন্দর দ্বীপে, দেয়ার লিভড এ গডেস কল্ড সেরেস। সেরেস নামের একজন দেবী বাস করত। শি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। তিনি ছিলেন শস্য, গাছ এবং চারা গাছের দেবী। So on her dependent the health and happiness of all the people of this wide world. তো সারা পৃথিবীর মানুষের স্বাস্থ্য, খুশি সবকিছু তার উপরেই নির্ভর করত। সেরেস had a fair daughter Proserpine whom she loved more than her life. সেরেসের একটি সুন্দর মেয়ে ছিল। সেরেসের প্রসারপাইন নামে একটা সুন্দর মেয়ে ছিল, যে মানে সেরেস যাকে না নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো। প্রসারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। তার সব মেয়েদের মধ্যে সব থেকে সুন্দর এবং মিষ্টি ছিল সে। হার চিক্স ওয়ার রোজি, তার গালগুলো গোলাপের মতো সুন্দর। অ্যান্ড বিউটিফুল লাইক দি অ্যাপেল ব্লসম ইন স্প্রিং। গোলাপ না, বলবে তার গালগুলো ছিল বসন্তকালের আপেলের মতো লাল এবং সুন্দর। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল, এপ্রিলের আকাশের মতো নীল ছিল তার চোখ। হার লং গোল্ডেন কার্লস, মানে তার লম্বা কোঁকড়ানো চুল, ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, বসন্তে সূর্যালোকের মতো উজ্জ্বল ছিল। অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম সিম টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেডেন। বসন্তের সমস্ত উজ্জ্বল সৌন্দর্য যেন এই সুন্দরী কুমারী রূপ ধারণ করে ছিল। এভরিবডি সেড, প্রত্যেকে বলতো, শি ইজ দ্য স্প্রিং, সে হচ্ছে বসন্ত। প্রসারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস, প্রসারপাইন তার মাকে তার জমিতে গিয়ে সাহায্য করতো। উইথ হার ইয়াং কম্প্যানিয়ন শি ড্যান্সড অ্যান্ড স্যাং হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, ফুল সঞ্চয় করতে করতে সে তার বন্ধুদের সাথে গাইতো, নাচতো। ফার ডাউন দি আর্থ, পৃথিবীর অনেক নিচে, দেয়ার লিভড ডার্ক প্লুটো কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মৃতের রাজ্যের রাজা, অন্ধকারের জগতের রাজ্যের রাজা প্লুটো বাস করত। হি হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম, সে প্রায় কোনো দেবীকে সে তার সাথে থাকার জন্য অনুরোধ করত। বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কিন্তু কোনো দেবী মৃতদের মধ্যে থাকতে রাজি হতো না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, তাই সে খুব ছিল একা। এতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে সিসিলি ইজ দ্য নেম অফ অ্যান island. Number 2, the cheeks of Proserpine has been compared to apple blossom in spring. বিতে শুধু ট্রু ফলস বলতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট চাইনি। আইতে দিয়েছে সেরেস হ্যাড লিটল রোল টু প্লে ইন দ্য লাইভস অফ দ্য পিপল অন আর্থ, পৃথিবীর মানুষের জীবনে মানে সেরেসের ভূমিকা খুবই ছোট ছিল, ফলস। নাম্বার 2, প্রসারপাইন ওয়াজ দ্য আগলিয়েস্ট গার্ল অফ দ্য ওয়ার্ল্ড, প্রসারপাইন পৃথিবীর সব থেকে কুৎসিত মেয়ে ছিল, ফলস। নাম্বার 3, সেরেস ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ হার ডটার, সেরেস তার মেয়েকে খুবই ভালোবাসতো, ট্রু। নাম্বার সিতে দিয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আই লং লং এগো গডেস সেরেস লিভড ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি। 2, Proserpine's cheeks were rosy and beautiful like the apple blossom in spring. 3, Ceres loved her daughter Proserpine more than her life. ডিতে কজ আর এফেক্ট আছে। আইতে বলেছে সেরেস ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। তার ফলে এফেক্টটা লিখবে যে হেলথ অ্যান্ড হ্যাপিনেস, দি হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল পিপল ডিপেন্ড অন হার। নাম্বার 2 তে এফেক্ট বলেছে পিপল কল প্রসারপাইন দ্য স্প্রিং, এর কজটা দেবে প্রসারপাইন ওয়াজ রেডিয়েন্ট লাইক স্প্রিং টাইম, এখানে ধরেনি তাই এখানে দিয়েছে স্প্রিং টাইম। নাম্বার 3 এফেক্ট দিয়েছে নো গডেস ওয়াজ উইলিং টু লিভ উইথ প্লুটো, কারণ প্লুটো ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, সে মৃতের রাজ্যের রাজা ছিল। ইতে দুটো প্রশ্ন দিয়েছে। আইতে বলেছে হাউ মাচ ডিড সেরেস লাভ প্রসারপাইন, সেরেস প্রসারপাইনকে কতটা ভালোবাসতো, এইটা দেবে এই যে ইর আই বলে লেখা। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রসারপাইন হুম শি লাভড মোর দ্যান হার লাইফ। নাম্বার 2 প্রশ্ন, ওয়্যার ডিড প্লুটো লিভ, প্লুটো কোথায় বাস করত, এই যে ফার ডাউন দি আর্থ দেয়ার লিভ ডার্ক প্লুটো কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, এইটা এই যে ই ডবল আই বলে লেখা। নাম্বার 2 এর সিনটা দিয়েছে ভ্যাগাবন থেকে, বলছে অর লেট আটাম ফল অন মি ওয়্যার আ ফিল্ড আই লিঙ্গার, কিংবা নামুক আমার ওপর শরৎ বা হেমন্ত, আরো কিছুক্ষণ আমি যাপন করি মাঠে। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, নীরব করে দিয়ে গাছের পাখিটার কণ্ঠ। বিটিং দ্য ব্লু ফিঙ্গার,
নীল আঙুল কামড়াতে কামড়াতে। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, সাদা তুষার ঢাকা মাঠ ময়দার মতো। ওয়ার্ম দ্য ফায়ারসাইড হেভেন, আগুনের পাশে গরম নিরাপদ আশ্রয়। নট টু আটাম উইল আই ইয়েল্ড, হেমন্তের কাছে হব না আমি নত। নট টু উইন্টার ইভেন, এমনকি শীতের কাছেও নয়। এতে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি পোয়েম। আইতে বলেছে ডিউরিং আটাম দ্য পোয়েট উইশেস টু লিঙ্গার ইন দ্য ফ্রস্টি ফিল্ড। নাম্বার 2, দ্য ফ্রস্টি ফিল্ড ইজ হোয়াইট লাইক মিল্ক। বিতে দিয়েছে অ্যান্সার দ্য কোশ্চেন। আইতে বলেছে when are the birds silenced, কখন পাখিরা নীরব হয়ে যায়। the birds are silenced during autumn. নাম্বার 2 তে বলেছে where can the poet feel the warmth in autumn, শরতের উষ্ণতা কোথায় অনুভব করেন। the poet can feel the warmth at the fireside heaven. আনসিনাসি 3 তে বলছে মিথ হ্যাজ বিন বিল্ট অ্যারাউন্ড দ্য পেলিকান, মানে একটা মিথ মানে একটা প্রবাদ আর কি, বা চলে আছে পেলিকানদের নিয়ে। ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সার্ভাইভিং বার্ড, সব থেকে প্রাচীনতম জীবিত পাখিরা। ইট ইজ এ কমনলি হেল্ড বিলিফ দ্যাট দ্য মাদার ফিডস হার চিক্স অন হার ওন ব্লাড, এটা প্রচলিত আছে, বিশ্বাস করা হয় যে মা তার বাচ্চাদের নিজেদের রক্ত খাওয়ায়। সো পিপল হ্যাভ রিগার্ডেড দ্য পেলিকান অ্যাজ দ্য মোস্ট অ্যাফেকশনেট অ্যান্ড ডিউটিফুল বার্ড। তো সেই জন্য মানুষ পেলিকানকে খুবই স্নেহশীল এবং দায়িত্বপূর্ণ পাখি বলে মনে করে। দ্য লার্জ বিল অফ দ্য বার্ড মেক্স ইট ভেরি ইজি টু রেকগনাইজ ইট। লার্জ বিল জন্য তাদেরকে সহজেই চেনা যায়। ইট হ্যাজ এ শর্ট টেল, ছোট লেজ, শর্ট লেগ ছোট পা, লং উইংস লম্বা ডানা, অ্যান্ড এ লার্জ ব্যাগ আন্ডার ইটস বিল, আর পেটের তলা একটা বড় আর কি থলি। হাউএভার, যদিও ইট ইজ এ ডিলাইট টু ওয়াচ দিস বার্ডস ইন ফ্লাইট, এদেরকে উড়তে দেখলে খুবই ভালো লাগে। ইট লিভস ইন প্লেসেস উইথ এ মডারেট ক্লাইমেট, মানে মাঝামাঝি আর কি ওয়েদার, না ঠান্ডা না শীত, এইরকম জায়গায় থাকতে ভালোবাসে। ইট মাইগ্রেটস টু ইন্ডিয়া আফ্রিকা অ্যান্ড ইরান ইন উইন্টার বিকজ, শীতে তারা ভারত আফ্রিকা এবং ইরানে চলে আসে। ইটস উইংস ডু নট গিভ সাফিসিয়েন্ট প্রোটেকশন এগেনস্ট দ্য কোল্ড, কারণ তাদের ডানাগুলো প্রচন্ড শীতে তাদের যথেষ্ট নিরাপত্তা দিতে পারে না। তো এতে আছে ট্রু ফলস বলতে হবে। আইতে বলেছে দ্য পেলিক্যান হ্যাজ এ স্মল ব্যাগ আন্ডার ইটস বিল, বলছে পেটের তলায় মানে ছোট ব্যাগ আছে, এটা ফলস। নাম্বার 2, ইট ইজ এ গ্রেট প্লেজার টু সি দ্য পেলিকানস ইন ফ্লাইট, উঠতে দেখলে পেলিকানদের উঠতে দেখলে খুব ভালো লাগে, ট্রু। বিতে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবাভ প্যাসেজ। আই বলছে পেলিকানস আর ভেরি ইজিলি রেকগনাইজড বাই দেয়ার লার্জ বিল। নাম্বার 2, people have regarded pelican as the most affectionate and beautiful bird. 3, pelican lives in places with a moderate climate. 4, in winter pelican migrates to India, Africa and Iran. গ্রামারে আসি। 4 এর আইতে এখানে মোডালস বসাতে হবে, এখানে লিস্ট দিয়ে দিয়েছে, তো আইতে হবে ইউ মাস্ট নট বি লেজি, আর নাম্বার 2 হবে ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য ব্যাংক। 5 এ বলেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আইতে হবে অ্যান অ্যাপেল হ্যাজ জাস্ট ফলেন ফ্রম দ্য ট্রি, আর নাম্বার 2 হবে হ্যাভ ইউ সিন দ্য ম্যান বিফোর। 6 এ বলেছে পিক দ্য অ্যাডভার্ব, পিক আউট করতে হবে অ্যাডভার্বকে, আইতে হবে লেট, নাম্বার 2 তে হবে এভরিওয়্যার। 7 এ বলেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আইতে হবে হি ইজ সিনিয়র টু মি, আর নাম্বার 2 হবে উই গো টু স্কুল অন ফুট। 8 এ দিয়েছে ভয়েস চেঞ্জ করতে বলেছে, আইতে দিয়েছে শি ইজ টেলিং স্টোরিজ, তো স্টোরিজ আর বিং টোল্ড বাই হার হবে। নাম্বার 2 তে দিয়েছে ফাদার উইল রাইট এ লেটার, তাহলে এটা হবে এ লেটার উইল বি রিটেন বাই ফাদার, এ লেটার উইল বি রিটেন বাই ফাদার। আর নাম্বার 3 তে বলেছে মাই মাদার গেভ মি এ গিফট ওয়াজ গিভেন টু মি বাই মাই মাদার। 9 এ দিয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, আইতে বলেছে ট্রান্সফর্ম সেন্টেন্স ফিউচার কন্টিনিউয়াস, তো এটা হবে দ্য স্টুডেন্ট উইল বি স্টাডিং ইন হিজ রুম। 9 এর আই হবে, এটা দিয়েছে দ্য স্টুডেন্ট ইজ স্টাডিং ইন হিজ রুম, এটা হবে দ্য স্টুডেন্ট উইল বি স্টাডিং ইন হিজ রুম, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 2 তে দিয়েছে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইনটু ফিউচার পারফেক্ট টেন্স, এটা আছে দে প্লেড ফুটবল, এটা হবে দে উইল হ্যাভ প্লেড ফুটবল। 3 তে দিয়েছে এখানে বলেছে প্রপার ডিগ্রি বসাতে ইন্টেলিজেন্ট, এখানে দেন আছে তাই হবে মোর ইন্টেলিজেন্ট, রিয়া ইজ মোর ইন্টেলিজেন্ট দেন হার সিস্টার। 4 নাম্বার 4 এ বলেছে, এটা বলেছে অ্যাডজেক্টিভ ইন পজিটিভ ডিগ্রি, বলছে দ্য গোল্ডেন ইগল ইজ দ্য ফাস্টেস্ট ফ্লাইং বার্ড, এটাকে পজিটিভ ডিগ্রিতে লিখতে হবে, তো লিখবে ভেরি ফিউ ফ্লাইং বার্ডস আর অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য গোল্ডেন ইগল।
নাম্বার 5 এ দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট মোডাল বসাতে, এখানে মেয়ে হবে মে গড ব্লেস দ্য চাইল্ড। নাম্বার 10 সিনোনিম লিখতে হবে, আনসিন প্যাসেজ থেকে ভাস্ট হবে লার্জ, মিজারি হবে সাফারিং। 11 এ দিয়েছে রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু জয়েন ইওর সিস্টার ম্যারেজ সেরিমনি, মানে তোমার দিদির বিয়েতে যোগদানের জন্য বন্ধুকে নিমন্ত্রণ করবে। তো আমি শুধু বডিটা দিলাম। তো ডিয়ার এখানে বন্ধুর নাম দেবে, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, I am writing to invite you to my sister's wedding ceremony which will be held on 3rd November 2025 at my house. It would be a great pleasure to have you there to share our joy. Please let me know if you can attend. Looking forward to your presence বলে you lovingly বলে তোমার নাম লিখে দেবে। 12 তে দিয়েছে রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম ফর লিভ অফ অ্যাবসেন্স, মানে ছুটির জন্য আবেদন। তো এখানে টু দ্য হেডমাস্টার স্কুলের নাম অ্যাড্রেস দেবে, সাবজেক্ট রিকোয়েস্ট ফর লিভ অফ অ্যাবসেন্স, লিখবে রেসপেক্টেড স্যার আই এম সাফারিং ফ্রম ফিভার অ্যান্ড আই ক্যান নট অ্যাটেন্ড স্কুল ফ্রম 16 to 20 June. Kindly grant me leave for these days. I shall be grateful. Yours obediently বলে তোমার নাম, ক্লাস, রোল, সেকশন দিয়ে দেবে। অরে বলেছে রাইট এ প্যারাগ্রাফ ইউজফুলনেস অফ ট্রিজ উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং পয়েন্টস। তো লিখবে usefulness of trees, লিখবে trees are extremely useful to us. They give us oxygen which is essential for life. They also provide food, fruits, wood and medicines. Trees prevent soil erosion by holding the soil with their roots. They are our true friends, giving us shade and clean air. We must plant more trees to protect our environment.